আসসালামু আলাইকুম। আমি যেহেতু যেতে হবে বহুদূর জয়ী থাকে আপনাদের দোয়া। T24 ভাই বিপিএল তো অলরেডি শেষ হয়ে গেছে, তাই না? বিপিএল তো এখন বর্তমানে নাই। তো এখন ব্যাটসম্যানেরা মাঠে নামে চিন্তা করে যদি যে এখনও বিপিএল চলছে, যদি সেই চিন্তাধারা না থাকবে, প্রথম থেকে আমি আপনাকে বলি, প্রথম যে সৌম্য সরকার আউটটা হলো, আউটসাইডে কিন্তু বল দিছে তিনটাতে পরাস্ত কিন্তু সৌম্য সরকার। পরের যে বলটা, যে তিনটা বল ডট গেলে আমার তো 50 ওভার খেলা ভাই, এখানে তো আমার 20 ওভার ফিক্সড খেলা না যে 20 ওভার পরে আমাকে দুইটা বল ডট গেছে, পরের বল আমাকে চার্জ করতে হবে, আমাকে মারতে হবে, এরকম তো কন্ডিশন দেওয়া নেই, তাই না? তো সৌম্য সরকার আসলে ফিট কিনা 100%, এটাও একটা বড় প্রশ্ন। কারণ তার ব্যাট চালানো এবং মোটামুটি বলা চলে যে তার কিন্তু এবং যে সামনে পা পিছিয়ে দিয়ে খেলা, পিছিয়ে পা সামনে দিয়ে ফেলা, যেটাকে আপনি ফুটওয়ার্ক যাকে বলে, সেই ফুটওয়ার্কটা কিন্তু একদমই ছিল না। দাঁড়িয়ে থেকে ব্যাট চালাইছে, 4টা বল, চতুর্থ নাম্বার বলটাতে কিন্তু পরাস্ত হয়েছে সৌম্য সরকার। তো যখন দুইটা বল ডট গেল, তার উপর তো কোনো প্রেশার ক্রিয়েট হয় নাই, তাই না? আপনি চাইলে 15 বলে 2 রান করে পরে কিন্তু রিকভারি করা যায়। সেটা কিন্তু আপনি বলে বলে হোক বা সিঙ্গেল নিয়ে হোক, যেভাবে হোক, প্রথমে একটু বলটা নতুন থাকে, সেসবে খেলতে আপনার সমস্যা হবে, এটা সিম্পল বিষয়। তো এখানে তো ভাই T20 ফর্মেট না, আপনি বিপিএলতে খেলে গেছেন, বিপিএলই না, তো বিপিএল মেন্টালিটি আপনার চেঞ্জ করতে হবে। এই জন্য বড় বড় ক্রিকেট যেগুলো আছে, যেমন ইন্ডিয়ার কথা বলেন, ইংল্যান্ডের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, সাউথ আফ্রিকার কথা বলেন, আপনি নিউজিল্যান্ডের কথা বলেন, তারা কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়ার আগে যে কাজটা করেছে, একটা করে সিরিজ খেলেছে। এটা কিন্তু তাদের কিন্তু বিশাল একটা উপকারে আসছে। বিশেষ করে নিউজিল্যান্ডের পারফরমেন্সের দিকে যদি আপনি দেখেন, ট্রি নেশন সিরিজ থেকে 4টা টানা কিন্তু জয়। এখনও পাকিস্তানের শেষ ম্যাচটাও কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু হারাইছে। তো এই যে একটা উপকার, তো আপনার T20 মেন্টালিটি চেঞ্জ করতে হবে। এই যে T20 মেন্টালিটি, এটার কারণে কিন্তু প্রবলেম হচ্ছে। নাজমুল হোসেন শান্তর বিষয় যদি বলি, শান্ত যে 2টা বল ফেস করেছে, 3টা বল টোটালি অফ স্টাম্পের বাইরে ছিল। চতুর্থ যে বলটা, সেই বলটা কিন্তু ওয়াইড সাইড বলা যায়, যে বলটা যদি ছেড়ে দেয়, মোটামুটি বলা যায় যে ওয়াইড সাইডে বলটা, সেই ইচ্ছা করে মানে অনেক দূর আগায় যায় কিন্তু বলটা শর্ট করছে, যার কারণে কিন্তু ক্যাচ হলো। দরকার ছিল না, ছেড়ে দাও, কোনো তো দরকার ছিল না, বলটা মারার দরকার। তো আপনার যদি ভাই মনোভাবে যদি T20 ফর্মেট থাকে, মনোভাব যদি এখনও মনে মনে হয় যে আমি চিটাগাং ভাইকিংসের সাথে খেলছি, আমি যদি মনে হয় ঢাকা ক্যাপিটালসের সাথে আমি খেলছি, তাহলে তো হবে না। এটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি, যেটা ওয়ান ডে। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, একটাবার ভাবনা দেখেন, জাকির আলী অনেক এবং তহিদ হৃদয় যদি না দাঁড়াতো কালকে মাঝখানে, বাংলাদেশ কিন্তু 100 রানও কিন্তু কাল টপকাতে পারে না। তো মেন থিম যেটা আমি বুঝাতে চাচ্ছি ভিডিওতে, সেটা হচ্ছে যে এই T20 মেন্টালিটি কিন্তু ওয়ানডেতে চলবে না। এটা কিন্তু একটা বিশাল ক্ষতি বাংলাদেশি প্লেয়ারদের জন্য, যেটা কিন্তু কালকে বীরেন্দ্র সেহবাগ থেকে শুরু করে শহীদ আফ্রিদি একটা টক শোতে বলেছে যে বাংলাদেশে আমি গিয়েছিলাম, শহীদ আফ্রিদি যে ভাই বলো, বাংলাদেশে আমি ছিলাম, সেখানে ব্যাটারদের ধৈর্যটা অনেকটাই কম এবং একটা বল ডট গেলে মনে হয় পরের বল তাকে চার্জ করতে হবে, এরকম মেন্টালিটি নিয়ে তারা কিন্তু সবসময় চলে। শহীদ আফ্রিদি এটাও বললো যে বাংলাদেশের জন্য একটা বিশাল একটা ক্ষতির কারণ, যেটা পারফরমেন্সের প্রভাব পড়বে, যেটা সেটা হচ্ছে যে তারা কিন্তু বিপিএল খেলে কিন্তু এখানে আসছে, তারা কিন্তু ওয়ানডে কোনো ম্যাচ খেলেনি। ওয়ানডে ম্যাচ খেলাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। বিসিবি চাইলে বিপিএলের পরে কিন্তু একটা ওয়ানডে ম্যাচ আয়োজন করতেও পারতো, তাহলে কিন্তু ইফেক্টটা পড়তো না। সামনের যে ম্যাচটা আপনি আছে নিউজিল্যান্ডের সাথে, আপনি চিন্তা করেন নিউজিল্যান্ডের যে পারফরমেন্স, যে কন্ডিশন পাকিস্তানের মাটিতে, আমার তো মনে করছে বাংলাদেশ তাদের সাথে টিকতে পারবে কিনা, দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে। তবে পাকিস্তানে যে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের খেলাটা আছে, ওটাতে রান হবে প্রচুর পরিমাণে, বাংলাদেশের ব্যাটাররা হয়তো বা রান পাবে। ওই সব পিচে, করাচি রাওয়ালপিন্ডির মতো পিচে যদি রান না পায় বাংলাদেশি ব্যাটাররা, তাহলে ভাই মানে খেলার দরকার নেই, আপনারা শুধু টান টোকলা বাঁধলে বাইরে চলে আসাটাই বেটার। এছাড়া কোনো অপশন নেই। পাকিস্তানি পিচগুলোতে পাকিস্তানও খেললে কিন্তু রান করে, ওই সব পিচে যদি রান না করতে পারেন, কোথাও রান করে। তো সব মিলিয়ে আমি বুঝাতে চাচ্ছি ভিডিওতে যেটা, সেটা হচ্ছে যে T20 মেন্টালিটিটার থেকে একটু বেরিয়ে আসেন। কোচ যারা আছে, যারা ম্যানেজমেন্ট আছে, তারা অবশ্যই বোঝানোর চেষ্টা করবে যে এটা বিপিএল খেলা না, এটা চ্যাম্পিয়ন ট্রফি খেলা। সো এখানে আমাকে ভালো করতে হলে আমাকে রানে, আপনি যদি পিচে থাকেন 50 ওভার, আপনার রান নর্মালি 300 রান হয়ে যাবে। বর্তমান যুগের যে ক্রিকেট চলছে, কারণ সেই আপনার এই 16 সাল 15 সালের ক্রিকেটটা নাই যে 250 রান করে আপনি বোলিং দিয়ে বিট করবেন, সময় নেই ভাই। তারবির সেটের মতো ব্যাটসম্যান এখন কিন্তু আছে, রিকেলটনের ব্যাটসম্যান কিন্তু আছে বর্তমানে, মার্কামের মতো ব্যাটসম্যান আছে। সো অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান কিন্তু এই যুগে আছে। তো সেই দিনটা, সেই মেন্টালিটিটা চেঞ্জ করে আমাদের ক্রিকেটটা খেলতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে T20 ফর্মেট বাদ দিয়ে এটা ওয়ানডে ফর্মেট, এটা মনোযোগ সহকারে বুঝিয়ে খেলাটাই কিন্তু বাংলাদেশের কৌশল। বেস্ট অফ লাক, ভালো থাকুন।